দাদা কি বলতো, মানুষ সব থেকে বেশি কার কাছে ক্ষমা চায়? কার কাছে? আবার গার্লফ্রেন্ডের কাছে? সবাইকে কি নিজের মতো মনে করিস? তাহলে তুই কার কাছে? বয়ফ্রেন্ডের কাছে। আচ্ছা দাদা, দেখ মনি, থাম, আমার কথাটা একটু শোন। বল। পাশের বাড়ির মিনতি কিন্তু জয়ের বাবারে নিয়ে পালিয়েছে। তুই আবার যেন এরকম কিছু করিস নে। তুই কিন্তু আমার একমাত্র নায়িকা বোন, তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন। দা তুই কোনো টেনশন করিস না। আরে গদাধর যদি রাজি থাকতো তাহলে তো মিনতির আগে আমিই পালাতাম। বুনু, তুই একটা কাজ কর, তুই আমার গদাধরের মায়ের নাম্বারটা দে, তোর লাইনটা আমি ক্লিয়ার করে দেবো খন। না দাদা, দেওয়া যাবে না। কেন? গদাধরের বাবা বিদেশে থাকে। তাতে তোর সমস্যা কি? সমস্যা তো আমার না, সমস্যা তো তোর। তুই কি ভালো লোক? মানে আবার কি, তোকে যদি গদাধরের মার ফোন নাম্বারটা দি তাহলে তো শাশুড়িরা এখন বৌদি করে ডাকা লাগবে না। এসব কথা বাদ দে, তোকে যে গাছে জল দিতে বলেছিলাম দিয়েছিলি? দা তোর কথা ঘুরাতে হবে না, গাছে জল দিতে হবে না এখন। কেন দেয়া লাগবে না? গাছে জল না দিলে গাছ মরে যাবে না? দাদা বৃষ্টি পড়ছিল তাই জল দিইনি। বৃষ্টি হচ্ছিল তা তোর কি? মাথায় ছাতা দিয়ে জল দিতে পারিসনি? থাক দাদা, বুঝতে পেরেছি, তুই রাগিস না। আরে গদাধরের মার নাম্বার তোকে এনে দেবো নে। এই কথাটা আগে বললে তুই কি বকাটা খেতিস? আর শোন, কি বলবি, আইসক্রিম কিনতে পাঠাবি নাকি আবার? না আইসক্রিম কি করব? না মানে নাম্বার দেওয়া নিয়ে তোর গার্লফ্রেন্ড তো তোর সাথে ঝামেলা করবে, তখন তোর গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চাওয়া লাগবে না? এই থাক, তোর নাম্বার টাম্বার দিতে হবে না।